আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুআদাল জুদ ওয়াল কারাম মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ও ব্রাদারান ইসলাম এবং আমার পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালন কর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল হারাম, সাহিবে লৌহে কলম, মদনী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে মিষ্টি সুরে সমবেত ভাবে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু। আজিজানে মুহতারাম, আজকে গ্রামবাসীদের উদ্যোগে ও পরিচালনায় বা নেতৃত্বে এই পবিত্র ইসলামিক ধর্মীয় আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে। আপনারা গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে এই পবিত্র সভাতে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন পীরে তরিকাত, রাহবারে শরিয়াত, আলে নবী হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী দস্তগীর মাদ্দাজিল্লাহুল আলী বাড়া খানকা শরীফের ছোট হুজুর কেবলা, তার আলোচনা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করলেন। রাত্রি এমন খুব বেশি হয়নি, ইনশাআল্লাহ আমার পরে পরে মনে হয় যে একটু সিডনিরও ব্যবস্থা আছে মনে হয়। সভার শেষে সিডনিটি বিতরণ করা হবে। মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন।
আমার বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আমার এই সময়ের মধ্যে শরীয়তের আলোকে কয়েকটি বিষয় আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থের প্রথম পারার প্রথম সূরার মধ্যস্থল হতে একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা পাঠ করেছি, যে সূরাটির নাম সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, নামাজে আমরা পড়ি, তবে হয়তো এর বাংলা অনুবাদ সম্পর্কে অনেকেই আমরা অবগত নই, আর একটু হয়তো জানারও চেষ্টা করি না যে এর বাংলা অনুবাদটা কি। আরবি মুখস্থ অনেকেরই আছে, পুরুষ নারীদের মধ্যে। তা আমি পড়েছি, রব্বুল আলামিন বলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এ থেকে বোঝা যায় যে একটি বেঠিক পথ আছে, নাকি বলছেন? জি, একটা বেঠিক পথ আছে না নাই? আছে। এই জন্যই আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, দোয়া করি, মুনাজাত করি। আমরা জানি একটি হলো সঠিক পথ, একটি হলো বেঠিক পথ। একটি হলো আল্লাহর পথ, আর একটি হলো শয়তানের পথ। একটি হলো জান্নাতের পথ, আর একটি হলো জাহান্নামের পথ। ঠিক না বেঠিক? তো আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। এখন একটি প্রশ্ন মনের মধ্যে উত্থাপিত হবে যে সঠিক পথ কোন পথটি? হবে না? জানতে ইচ্ছা করবে না? এটা তো প্রত্যেকেরই জানতে ইচ্ছা করবে যে সঠিক পথ কোন পথটি। কেউ কি বলছে যে আমার পথে এসো, আমাদের পথে এসো, আমাদের পথটি বেঠিক? কেউ বলছে না। সবাই বলছে কি যে আমাদের পথে এসো, আমাদের পথ হলো সঠিক পথ। কেউ বলছে না যে আমাদের পথটি শয়তানের পথ বা আমাদের পথটি বেঠিক পথ, আমাদের পথে এসো। সকলেই আহ্বান করছে আমাদের পথে এসো, আমাদের পথ সঠিক পথ। তাসন কোরআনকে জিজ্ঞাসা করি যে কোন পথটি সঠিক পথ। এরপরে রব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদেরই পথ হলো সঠিক
যাদের প্রতি আল্লাহ তাআলা করুণা করেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন যে তাদেরই পথ সঠিক পথ, যাদের প্রতি আমি করুণা করেছি। অর্থাৎ আল্লাহ করুণা করেছেন, তাদের পথ হলো সঠিক পথ। তাহলে আমরা কিছু বিষয় একটু বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যারা করুণা প্রাপ্ত ব্যক্তি, অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি, ইনাম প্রাপ্ত ব্যক্তি, তাদেরই পথটি হলো সঠিক পথ। এখনো কিন্তু ক্লিয়ার হওয়া গেল না, পরিষ্কার হতে পারলাম না। এরপরেও কিন্তু আপনার আমার মনের মধ্যে আরেকটি প্রশ্ন উত্থাপিত হবে, জানতে ইচ্ছা করবে যে আল্লাহর করুণা প্রাপ্ত কারা? করবে না? জানতে চাইবেন না যে আল্লাহর করুণা প্রাপ্ত কারা, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কারা, আল্লাহ কাদের প্রতি ইনাম করেছেন? এই প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের অন্যত্রে দিতেছেন। কি বলেন? আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, তারা হলেন নবীগণ। সুবহানাল্লাহ। তারা কারা? নবীগণ, তারা সিদ্দিকগণ, তারা শহীদগণ, তারা হলেন সলেহীনগণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যাদের উপরে করুণা করেছেন, যাদের উপরে অনুগ্রহ করেছেন, যাদের উপরে ইনাম করেছেন, তারা হলেন চার শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? একটু জোরে বলেন না। চার শ্রেণী। চার শ্রেণীর ব্যক্তি। প্রথম শ্রেণী হলেন নবীগণ, দ্বিতীয় শ্রেণীর হলেন সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণীর হলেন শহীদগণ, আর চতুর্থ শ্রেণীর হলেন সলেহীনগণ। তাহলে এই চার শ্রেণীর ব্যক্তিদের পথ হলো আল্লাহর করুণা প্রাপ্ত ব্যক্তিদের পথ। অর্থাৎ এই চার শ্রেণীর ব্যক্তিগণ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আর আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ। আর সেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আজিজানে মুহতারাম, আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতাল জামাত। কি বলা হয়? আহলুস সুন্নাতে আল জামাত। এই আহলুস সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি। একটু জোরে বলতে হবে। সুন্নি। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলাম জগতে সারা পৃথিবীতে যে চারটি প্রকৃত মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। অনেকের ধারণা যে চার মাযহাব মান্যকারীদের মধ্যে
মতবিরোধ আছে, দ্বিমত আছে, এই ধারণাটি ভুল। কেন? প্রকৃত চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোন প্রকারের কোন ধরনের কোন মতবিরোধ নেই। চার মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকমের। তবে যে সমস্ত মসাইলগুলি গবেষণামূলক মসাইল, এই সমস্ত মসাইলে কিছু গৌণ বিষয়ে, কিছু ফরঈ বিষয়ে এই চার মাযহাবের মধ্যে আপনার মতবিরোধ আছে। তো এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। এই চার মাযহাবের মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয়? সুন্নি হানাফি। সুন্নি হানাফি। আমরা গর্বিত, আমরা আনন্দিত যে জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মা, হযরত নোমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, অনুগামী, মান্যকারী। এই জন্য আমরা গর্বিত। আজিজানে মোহতারাম, তাহলে মূল বিষয় যে চার শ্রেণীর ব্যক্তিদের পথ হলো সঠিক পথ, আর এই পথের ওপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীদেরকে মান্য করি, সিদ্দিকদেরকে মান্য করি, শহীদদেরকে মান্য করি, সালেহিনদেরকে মান্য করে চলি, আউলিয়াই কেরামদেরকে মান্য করে চলি। এটাই হচ্ছে সঠিক পথটি, হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ। মিশকাত শরীফের সারা, মিরকাতুল মাফাতি, পিওর আরবিতে লিখা, মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই একটি হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ। মুক্তি প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দল হলো একটি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজিজানে মোহতারাম, এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি কি, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের জানা প্রত্যেকের বিশেষ প্রয়োজন বর্তমান সময়। মা বোনেরা, আপনারাও শোনেন, এই যেই দিন থেকে ইউটিউব এবং ফেসবুক আরম্ভ হয়েছে, সেই দিন থেকে ঈমানদার ব্যক্তিদের ঈমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। বাপ সুন্নি হানাফি, মা সুন্নি হানাফি, দাদা সুন্নি হানাফি, পরদাদা সুন্নি হানাফি, আজ তার ঘরে এই ইউটিউব দেখে কিছু বক্তাদের বক্তব্য শুনে এই রাতারাতি আপনার নিজ মতাদর্শকে পরিবর্তন করতেছে। তার সঙ্গে সাক্ষাৎ নেই, তার ব্যক্তিত্ব সম্পর্কে সে জানে না, তার সঙ্গে তার কোনো পরিচয় নেই। সোশ্যাল মিডিয়াতে তার ভাষণ শুনে, তার বক্তব্য শুনে আজকে বিপদগামী হতেছে। আজিজানে মোহতারাম,
এই জন্য আমাদের ঘরের সন্তানদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অ্যাডভোকেট করার সঙ্গে সঙ্গে যাতে তার অমূল্য ঈমানটি সুরক্ষিত থাকে তার জন্য ইসলামিক আকীদা সমূহ শিক্ষা দেওয়ার বিশেষ প্রয়োজন আছে না নাই? জি আছে না? ছেলেকে আপনি মাস্টার করেন, ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, বৈজ্ঞানিক করেন, দার্শনিক করেন, সাহিত্যিক করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাথমিকভাবে এই সন্তানটিকে একজন আপনি মুসলিম হিসাবে ইসলামিক নিয়মাবলী, ইসলামিক আকীদা সমূহ আপনি শিক্ষা দেন, যেন এই ছেলেটি পরবর্তীতে বেঈমান যেন না হয়ে যায়, বিপথে যেন না চলে যায়, বিপদগামী যেন না হয়ে যায়। আজিজানে মোহতারাম, আজকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমান। নবী হলেন ঈমান। যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে পৃথিবীর বুকে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন, সেই নবীকে নিয়ে আজকে সমালোচনা, সেই নবীর ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছে, সেই নবীর মহান ব্যক্তিত্বের উপরে আঙ্গুল তুলতেছে, সেই নবীর ব্যক্তিত্ব সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করতেছে। ভাবতে অবাক লাগে মুসলমান, যে নবীকে আল্লাহ আমাদের হেদায়াতের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে নবীর কারণে আল্লাহ জমিনকে তৈরি করেছেন, যে নবীর কারণে আল্লাহ পাহাড় ও পর্বতকে বানিয়েছেন, যে নবীর কারণে আল্লাহ মানব ও দানবকে বানিয়েছেন, যে নবীর কারণে আল্লাহ সপ্তম আকাশকে তৈরি করেছেন, এক কথায় যে নবীর কারণে আল্লাহ তাআলা এই কমবেশ 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, সেই নবীকে নিয়ে সমালোচনা। হাদিসের হ বুঝে না, জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করেনি, অথচ সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে নবীকে মাটির তৈরি প্রমাণ করার জন্য। নবী কিসের তৈরি? তো বলছে নবী হচ্ছে মাটির তৈরি। নবী আমাদের মতো মানুষ। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি, এই ঘৃণিত আকীদার যে বীজ বপনকারী, জন্মদাতা, তার নাম হলো ইসমাইল দেহলভী। তার বাড়ি হলো দিল্লিতে। 1246 হিজরিতে এই ব্যক্তি মারা যায় সুন্নি পাঠান মুসলমানদের হাতে। এই ব্যক্তি হজ করতে গিয়ে সৌদি আরবে গিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাসদির সঙ্গে যোগাযোগ করে তার লিখিত একটি বইটির নাম কিতাবুত তাওহীদ দার রাদ্দে ইশরাক। এই বইটি আরবিতে লিখেছিল। সেই বইটি নিয়ে এসে ভারতবর্ষে প্রথমে ফার্সি ভাষাতে প্রকাশ করে, দ্বিতীয় প্রিন্টে তার উর্দুতে প্রকাশ করা হয়। এই বইটিতে অখণ্ড ভারতবর্ষের বুকে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে, মুসলমানদের মধ্যে দ্বিমত তৈরি করেছে, মুসলমানদের মধ্যে মতনৈক্য তৈরি করেছে, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছে। এ বেরাদার, বাপ বেটাতে গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, প্রতিবেশীতে গন্ডগোল, দেশবাসীর সঙ্গে গন্ডগোল। এই গন্ডগোলের মূল নায়ক হলো, তার নাম হলো মোহাম্মদ ইসমাইল, মাওলানা ইসমাইল দেহলভী।
এ বেরাদারান ইসলাম, এই ব্যক্তি ওয়াহাবিয়াতের বীজ বপন করেছে অখণ্ড ভারতবর্ষের বুকে। তার লিখিত কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। এই বইটিতে লিখতেছে যে নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাই কি তরহ, বরং বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নবীর সম্মান কেমন? বলছে বড় ভাইয়ের মতন। আর নবী কেমন? তো বলছে নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী আমাদের মতো মানব। নাউজুবিল্লাহি মিন যালিক। আজিজানে মোহতারাম, এই ব্যক্তি আজকে এই ঘৃণিত আকীদা জন্ম দিয়েছে। আপনাদেরকে বলি ভাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস ইজমা কিয়াস মুতাবিক যে আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করে প্রেরণ করেছেন। বিশ্বাস করেন না? একটু হানা করেন। করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। এক শ্রেণীর মানুষ বলছে নবী মানব, নূর নয়। আর এক শ্রেণীর মানুষ বলছে নবী নূর, মানব নয়। মনে রাখবেন, যাদের আকীদা যে নবী মানব, নূর নয়, তাদেরও আকীদা ভুল। আর যারা বলতেছে নবী নূর, মানব নয়, তাদেরও আকীদা ভুল। সহি আকীদা, সঠিক আকীদা, ইসলামিক আকীদা, কোরআন ও হাদিসের আলোকে আকীদা হলো যে নবী নূর এবং মানব। নূর এবং মানবের সংমিশ্রণে, সমষ্টিতে, একাত্রিতকরণে অতি মানব হয়ে, মহামানব হয়ে, তুলনাহীন মানব হয়ে, অতুলনীয় মানব হয়ে পৃথিবীর বুকে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলতে হবে। সুবহানাল্লাহ। কোরআন নবীকে নূরও বলেছেন, আর কোরআন নবীকে মানবও বলেছেন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এর আড়ালে নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না, জোরে বলতে হবে। আর একটু উচ্চ আওয়াজে বলুন। বলা যাবে না। নবীকে আমাদের মতো বলা যাবে না। নবী না আমাদের মতো, না আমরা নবীর মতো। আমরাও নবীর মতো নই, আর নবীও আমাদের মতো নয়। নবী হলেন নবীর মতো, নবী হলেন নবীর মতন। আজিজানে মোহতারাম, আজ আমাদের যে আকীদা, আকীদার পিছনে দলিল আছে। যারা বলতেছে নবী নূর নয়, ওকে জিজ্ঞাসা করুন যে একটি কোরআন শরীফের আয়াত দেখাও, একটি হাদিসের ইবারত দেখাও যে নবী নূর নয়। এ বেরাদার, আমি দায়িত্বশীলতার সঙ্গে এই শিবপুর গ্রাম থেকে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত কোন ব্যক্তির পক্ষে একটিও দলিল পেশ করা সম্ভব হবে না যে কোরআন শরীফ থেকে বা হাদিস শরীফ থেকে এই রকম কোন দলিল দিতে পারবে যে নবী নূর নয়। এই রকম দলিল তার পক্ষে দেওয়া সম্ভব নয়। যারা বলতেছে মানব, আমরা তো তাদের সঙ্গে একটি বিষয়ে একমত যে আপনি বলছেন মানব, আমিও বলছি মানব। আপনার সঙ্গে আমার দ্বিমত কোথায়? নূর নিয়ে। নবী নূর কিনা? তো আমি বলছি নবী নূর, আর আপনি বলছেন নবী নূর নয়। তো এইরকম একটি দলিল দেন যে নবী নূর নয়। ঠিক না বেঠিক? জি, এইরকম একটা দলিল দিতে হবে। তো আমি যখন তার কাছে দলিল চাইছি,
তো সে দলিল দিতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই বাশারের দলিল দিতেছে, মানবের দলিল দিতেছে। ভাই আপনাকে আমি মানবের দলিল তো চাইনি, মানব হওয়াতে তো আপনি আমি একমত, এতে তো আপত্তি নেই। আপনিও বলছেন মানব, আমিও বলছি মানব, কিন্তু আপনার সঙ্গে আমার দ্বিমত হলো নূর নিয়ে, যে নবী নূর কিনা। আপনি একটি দলিল দেন। এ বেরাদার আর ইসলাম, আজকে ওয়াহাবি গণের পক্ষে ভারত তো ভারত, পৃথিবীর বুকে এ পর্যন্ত একটিও দলিল দেওয়া সম্ভব হয়নি। আমি তো মনে করি যে আগামীতেও তাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। কোরআন শরীফ কি বলে দেখুন, কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান। রব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ভালো করে একটু শোনার চেষ্টা করুন। কোন যুবক যদি বিপথে গিয়ে থাকেন, কোন যুবক বিপদগামী যদি হয়ে থাকেন, আমি তাদেরকে ঠান্ডা মস্তিষ্কে বুঝার জন্য অনুরোধ করব মুসলমান। আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি নূর এসেছে ও রওশন কিতাব। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি জিনিস? দুটি জিনিস। একটি আল্লাহ বলছে নূর এসেছে, আর একটি রওশন কিতাব। তাহলে বোঝা গেল এখানে যে নূর এখানে কিতাব নয়, আর কিতাব এখানে নূর নয়। এখানে কিতাব হলো আলাদা আর নূর হলো আলাদা। এখানে মিডিলে ওয়াও ব্যবহার করা হয়েছে, এখানে মিডিলে ওয়াও ব্যবহার করা হয়েছে আরবি ব্যাকরণ মোতাবেক। এটা হচ্ছে হরফে আত। নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং রওশন কিতাব। অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, বাংলা ভাষাতে যে বাক্যের মধ্যে এবং ব্যবহার করা হয়, এবং এর পূর্বে যে বিষয় ব্যবহার করা হয়, আর এবং এর পরে যে বিষয় ব্যবহার করা হয়, এটা এক হয় না দুটো হয়? বলেন না, দুটো হয় না, দু রকমের হয় না? জি। ইংরেজি ভাষাতে এন্ড ব্যবহার করা হয়, এন্ড যে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, এন্ডের পূর্বে যা থাকে আর এন্ডের পরে যা থাকে, এই দুটো একই জিনিস হয় না দুটো আলাদা হয়? জোরে বলা যাবে না, দুটো আলাদা আলাদা হয়। এন্ডের পূর্বে যে বিষয় বর্ণনা করা হয় আর এন্ডের পরে যে বিষয় বর্ণনা করা হয়, দুটি বিষয় যেমন এক নয়। বাংলাতে যেমন ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয়, তার পূর্বের এবং পরের বিষয়টি যেমন এক নয়, এই রকমই আরবিতে যখন হরফে আতেফা ওয়াও ব্যবহার করা হয়, তখন তার পূর্বের ও পরের দুটি এক বিষয় নয়, এটা হলো আলাদা বিষয়। তাহলে আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হতে একটি নূর ও রওশন এবং রওশন কিতাব। তাহলে বোঝা গেল যে নূর এখানে কিতাব নয়, কিতাব এখানে নূর নয়। এখানে কিতাব হলো আলাদা আর নূর হলো আলাদা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত। আজিজানে মুহতারাম, এখন নূর বলতে কার নূর?
নূর বলতে কাকে বোঝানো হয়েছে একটু আমাদের জানার দরকার আছে না নাই? একটু বলেন না। কোরআন শরীফে আল্লাহ বললেন যে নূর, তে এটা কার নূর? একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটু বোঝার চেষ্টা করেন, ব্রেনটাকে একটু খালি করে বোঝার চেষ্টা করেন। যদি ব্রেনে আপনার ব্রেনের মেমোরি যদি ফুল থাকে তবে সেভ হবে না, আর কিছু সেভ হবে না। এই জন্য একটু ব্রেনের মেমোরিকে একটু খালি করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। তো আপনার তাফসীর ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, বক্তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, ইমামের ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, মৌলবীর বক্তা ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। মুফাসসিরিনে কেরামগণ যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় আপনাকে আমাকে মেনে নিতে হবে মুসলমান, ঠিক না? ঠিক জি। তো মুফাসসিরিনে কেরাম কি ব্যাখ্যা করেছেন আপনাদেরকে একটু দেখাই। আজিজানে মুহতারাম, অনেক দূরের রাস্তা, সমস্ত বই নিয়ে আসা সম্ভব হয়নি, তো একটু আপনাদেরকে দেখাই যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। আজিজানে মুহতারাম, যে আয়াত আমি পাঠ করলাম এই আয়াতের ব্যাখ্যা করতেছেন সাহাবিয়ে রাসূল মুফাসসিরুল কোরআন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরটির নাম তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীর ইবনে আব্বাসের 72 পৃষ্ঠাতে এই আয়াতের ব্যাখ্যা দিতেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হতে নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, দ্বিতীয় তাফসীর ইমামুল কবির আল্লামা ইমাম জাফর মুহাম্মদ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীর করতেছেন তাফসীরে ইবনে জারির, তাফসীরে বাইজাবির আপনার 418 পৃষ্ঠার মধ্যে যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি বিনূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আজিজানে মুহতারাম, তৃতীয় তাফসীর আল্লামা আলী ইবনে মুহাম্মদ খাজিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে খাজিন প্রথম খণ্ড 317 পৃষ্ঠায় বর্ণনা দিতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হতে নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, চতুর্থ নম্বর তাফসীর আল্লামা আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাদারিক প্রথম খণ্ড আপনার 417 পৃষ্ঠার মধ্যে বর্ণনা দিতেছেন যে ওয়ান নূর মুহাম্মাদুন আলাইহিস সালাম, অর্থাৎ নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, 5 নম্বর তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করতেছেন তাফসীরে কাবীরের মধ্যে ইন্নাল মুরাদা বিন নূরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল কিতাবিল কুরআন, নিশ্চয় মুরাদ উদ্দেশ্য হলো নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাব হতে কোরআন শরীফ। নূর বলতে নবী আর কিতাব বলতে কোরআন শরীফ। সুতরাং পরিষ্কার হলো আজিজানে মুহতারাম,
আর আপনাকে আরো দু একটি তাফসির দেখায়। ই তো আরবি পড়তে জানে না, তাফসির পড়তে জানে না, আর গুরু যা বলেছে, আর ইউটিউবের বক্তা যে বলেছে, তাই আপনার আজকে মান্য করে নিয়ে সুন্নি জামাতের প্রতিবাদ করতেছে। আজি জানে মহতারাম, তাফসিরে কাবিরের আপনার তৃতীয় খণ্ডের 395 পৃষ্ঠাতে আপনার বর্ণিত হয়েছে। 6 নম্বর তাফসির আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি আপনার বর্ণনা দিতেছেন তাফসিরে জালালাইন, আপনার পেজ নাম্বার মধ্যে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নূর বলতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রুহুল মানি 6ষ্ঠ খণ্ড পেজ নাম্বার 87 মধ্যে বর্ণনা দিয়েছেন যে নূর বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ান 1ম খণ্ড 548 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন নূর বলতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু মুহাম্মদ বাগবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মুআল্লিমুত তানজিলের 2য় খণ্ডের আপনার 23 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন নূর বলতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। তাহলে মুসলমান বুঝা গেল যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ক্লিয়ার, পরিষ্কার। যে তাফসিরে জালালাইনে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে মাদারিকে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে মুআল্লিমুত তানজিলে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে খাজিরে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে রুহুল বায়ানে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে রুহুল মানিতে নবীকে নূর বলা হয়েছে, তাফসির ইবনে আব্বাসে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে ইবনে জারিরে নবীকে নূর বলা হয়েছে, তাফসিরে বাইজাবিতে নবীকে নূর বলা হয়েছে। সমস্ত পৃথিবীর অরিজিনাল তাফসিরের মধ্যে আমাদের নবীকে নূর বলা হয়েছে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিষ্কার। একটা এতো কোরআন শরীফ গেল, হাদিস শরীফ গেল, একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখাই। তাফসীর হলো একটি আপনাদেরকে হাদিস শরীফ দেখায়। এ বেরাদারান ইসলাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। বেরাদারান ইসলাম, হাদিস শরীফটি বর্ণনা করেছেন, এই কিতাবটি দেখতেছেন ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল 1ম খণ্ড 29 পৃষ্ঠায় হাদিসটি সংকলন করতেছেন ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি। সাইয়্যিদনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র সাইয়্যিদনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শিক্ষকের শিক্ষক হাফিজুল হাদিস আব্দুর রাজ্জাক আবু বকর ইবনে হুমাম, তিনি তার মুসান্নাফের মধ্যে হাদিস শরীফটি সংকলন করতেছেন। হাদিসটি রাবি সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হয়ে কি বলতেছে দেখুন। বলেন যে ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান। আখবিরনি, আমাকে সংবাদ দিন, আন আব্বালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই, কে সর্বপ্রথম যে জিনিস আল্লাহ তৈরি করেছেন সমস্ত জিনিসের পূর্বে, সেই বিষয়ে আমাকে একটু সংবাদ দিন। যে আল্লাহ তাআলা সর্বপ্রথম
কোন জিনিসকে তৈরি করেছেন। আমার দয়ার নবী বলেন, ইয়া জাবেরো ইন্নাল্লাহা তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরিহি। তো নবী আমার বলেন, হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে নিজ নূর হতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আজি জানে মুহতারাম, তাহলে বোঝা গেল হাদিস শরীফ থেকে, আপনার তাফসীর থেকে, কোরআন শরীফ থেকে যে আল্লাহ আমাদের নবীকে নূর করে তৈরি করে, নূর এবং মানবের সমন্বয়ে অতি মানব করে, মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই আকীদাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নারায়ে তাকবীর, নারায়ে ইশারা, নারায়ে হায়দারি, মাশরিকি আলা হযরত জিন্দাবাদ। আজি জানে মুহতারাম, এই আকীদা সুন্নি মুসলমানদের আকীদা যে নবী হলেন খোদার নূরে তৈরি। বিশ্বাস করেন না? করেন না? এই জোরে বলেন না। বিশ্বাস করি আমরা। একটু হাত তুলে বলেন না, একটু দুই হাত তুলে যে আমরা বিশ্বাস করি। এ হলো আমাদের আকীদা। যারা এই চার মাযহাব থেকে বেরিয়ে গিয়েছে, বেরিয়ে গিয়ে নাজদি ওয়াহাবিদের ট্যাবলেট খেয়ে তাদের দালালি করতেছে, তারা বলতেছে যে নবী হলো মাটির তৈরি, নবী হলো মাটির তৈরি, নবী হলো আমাদের মতো মানুষ। আজি জানে মুহতারাম, নবীকে আমাদের মতো মানব বলা এটা কার ভাষা? এটা মুসলমানের ভাষা নয়। এ ভাষা হলো আবু জাহালের ভাষা, এ ভাষা হলো কাফিরদের ভাষা, এ ভাষা হলো মুশরিকদের ভাষা। কাফেরেরা নবীকে আমাদের মতো মানব বলতো, মুশরিকারা নবীকে আমাদের মতো মানব বলতো, বিধর্মীরা নবীকে আমাদের মতো মানব বলতো। আজকে বেদিন যারা, তারা নবীকে আমাদের মতো মানব বলতো। এ মুসলমান, এটা কাফিরদের ভাষা আর মুসলমানদের ভাষা। আপনাদেরকে বলি, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক নবীকে আমার মতো বলেননি, উমারে ফারুক নবীকে আমাদের মতো বলেননি, উসমানে গনি নবীকে আমাদের মতন বলেননি, আলিয়ে মুর্তজা নবীকে আমাদের মতন বলেননি, সাহাবায়ে কেরাম গণ নবীকে আমাদের মতন বলেননি, তাবেঈন গণ নবীকে আমাদের মতন বলেননি, আইম্মায়ে কেরাম গণ নবীকে আমাদের মতন বলেননি, ইমামে আযম নবীকে আমার মতো বলেননি, ইমামে শাফি নবীকে আমার মতন বলেননি, ইমামে মালিক নবীকে আমার মতন বলেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল নবীকে আমার মতন বলেননি। আমার পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী গাউসে সাবদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার মতো বলেননি। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বাইনুল হকউদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার মতন বলেননি। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সরহন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে আমার মতন বলেননি। আমার সরকার আলা হযরত আজিবুল বরকাত মুজাদ্দিদে দিনবিল্লাহ আকাই নিয়ামত তারিয়াই রহমত সিরাজুল উম্মাত মাখজানাল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা নবীকে আমার মতন বলেননি। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা।